বর্তমানে ইনি বাংলাদেশের ঢাকা রাজধানী শহরের বাইতুল মোকাররম নামক মসজিদের পাশে কবরস্থ হয়ে রয়েছেন। বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম। ভারত বাংলাদেশ ডিভাইডেড হওয়ার পরে এই লোকটি বাংলাদেশে যে বাকি জিন্দেগি কাল কাটিয়েছিলেন। মরণের আগে তিনি কবিতায় লিখেছিলেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। মরণের পরে এমএ পাস করেছে, এমএসসি পাস করেছে, এমকম পাস করেছে, বিএড করেছে, ল পাস করেছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, জজ হয়েছে, ডাক্তার হয়েছে, বিভিন্ন ডিগ্রি অর্জন করেছে। খাতার সাদা পৃষ্ঠার ডিগ্রি লিখতে যে 4-5 লাইন লিখতে হয় অনেকের ডিগ্রি। ঠিক বললাম না ভুল বললাম? অনেকের ডিগ্রি লিখতে লিখতে 4-5 লাইন লেগে যায়। যেমন আমাদের বাড়ির পাশে একজন মানুষ ছিল, নাম ছিল তার ডক্টর শহীদুল্লাহ সাহেব। কি নাম বললাম? নাম ছিল তার ডক্টর শহীদুল্লাহ সাহেব। খুব বেশি দূরে তার বাড়ি নয়, হাড়োয়া থানার পার্শ্ববর্তী গ্রামটির নাম হলো পেয়ারা গ্রাম। কি বললাম? পেয়ারা না, পেয়ারা তো নদীর ওপারে। এই গ্রামটির নাম হলো পেয়ারা। কি নাম? এই ফল খাই না পেয়ারা, এই পেয়ারা গ্রাম। এই গ্রামের কীর্তি সন্তান নাম ছিল তার ডক্টর শহীদুল্লাহ সাহেব। তিনি কম বেশি 18টি ভাষা এমএ পাস করে আমাদের ভারতবর্ষের জমিনে বিশ্ব রেকর্ড করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বসিরহাট ইসামতি নদীর উপরে যখন ভ্যাসেল শুরু হলো বসিরহাট পৌরসভা থেকে, কোন ব্যক্তির নাম তার খোদাই করে লেখা হয়নি, তার নাম লেখা হয়নি ভ্যাসেলের গায়ে। উচ্চ শিক্ষিত হবে বসিরহাট সাব ডিভিশনের ভিতরে যে লোকটি সম্মান মর্যাদা পেয়েছিলেন, তার নামটাই লেখা হয়েছিল ডক্টর শহীদুল্লাহ সাহেব। দেখেছেন? এই ডক্টর শহীদুল্লাহ সাহেবের নাম লেখা হয়েছিল। তিনি 18টা ভাষায় এমএ পাস করেছিলেন। বাংলা, ইংরাজি, উর্দু, ফার্সি, হিন্দি, পলি, গুজরাটি, মারাঠি, এইভাবে যত ভাষা আছে 18টা ভাষায় এমএ পাস করেছিলেন। এই ডিগ্রিগুলো লিখতে গেলে 2-4 লাইন লাগবে না? লাগবে না? বর্তমান মডার্ন যুগের কিছু শিক্ষিত মানুষেরা বলে, মোহাম্মদ স্কুলে যায়নি, কলেজের চৌকাঠ পার হয়নি, বিশ্ববিদ্যালয়ের দরজা দেখেনি, খাতা কলম দিলে লিখতে পারতো না, বই দিলে পড়তে পারতো না। মোহাম্মদ কোনো কবিতা রচনা করেনি, মোহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি। মোহাম্মদ ছিল একটা মূর্খ মানুষ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, স্কুলে পড়লেই কি জ্ঞান হয় আর স্কুলে না পড়লে কি জ্ঞান হয় না? এই কথাটা কি বাস্তব? কথা বলে। স্কুলে পড়লেই জ্ঞান হয়, প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়লেই জ্ঞান হয়, আর স্কুলে না পড়লে জ্ঞান হয় না। এই কথাটা কি বাস্তব? যদি বলেন হুজুর বাস্তব, শিক্ষা না অর্জন না করলে, ডিগ্রি অর্জন না করলে তার জ্ঞানী বলে না, তার ব্রেন মগজে মেমোরিতে জ্ঞান অর্জন হয় না। তাহলে আমি 2টি তত্ত্ব আপনাদের কাছে দিয়ে আমার মূল বক্তৃতার দিকে নিয়ে যাব, কারণ লম্বা আলোচনা করব না। সংক্ষেপ কর্তৃপক্ষদের মনোবাঞ্ছাপূর্ণ উপার্জনের জন্য, কর্তৃপক্ষদের মনোবাঞ্ছা উদ্দেশ্য পরিপূর্ণের জন্য আমি সংক্ষেপ আমার মূল বক্তৃতার দিকে আপনাদের নিয়ে যাব। তবে একটু ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে নিয়ে নিচ্ছি, যাতে ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে। কথা বলে। জঙ্গলে যদি দানা ছড়ানো হয় ও দানায় চারা হবে, আর ট্রাক্টর দিয়ে যদি জমিটা চষে নিয়ে পরিষ্কার করা হয় সেখানে দানা ছড়ালে কোনো দানা মিট যাবে? এই জন্য আমি একটু ঘাস বাগান পরিষ্কার করতে চাইছি। আপনাদের কোনো আপত্তি নেই তো? একটু ট্রাক্টর দিয়ে নেই 2-10 মিনিট, জমিটা একটু পরিষ্কার করে নিয়ে দানা ছড়াবো ইনশাল্লাহ। আর এই দানা থেকে চারা বেরিয়ে গেলে নিশ্চুপতা অবলম্বন করে, এই দানা থেকে চারা বেরিয়ে গেলে তেল, পাউডার, সেচন যা দিতে হবে আপনাদের দিতে হবে। আমি কিন্তু চলে যাব দানা ছড়িয়ে। আর চারা হয়ে গেলে তেল, পাউডার, সার যা কিছু দেওয়ার গাছ বড় করার জন্য ওটা আপনাদের করতে হবে। একদিন গাছ যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে ফল দেবে না? দেবে না? ওই ফল আপনারা কর্তন করে বাড়িতে বসে বসে বিবি বাচ্চা নিয়ে আপনারা উপভোগ করতে পারবেন। সকলে বলুন আমিন। আমার কাজ হলো একটু দানা ছড়িয়ে যাওয়া। চারা হলে চারাগুলো ট্রিটমেন্ট আপনাদের করতে হবে। এই জন্য একটু ঘাস বাগান পরিষ্কার চিন্তা ভাবনা নিয়েছি 2-5 মিনিটের জন্য। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার 2টি ছেলের নাম আমি আপনাদের কাছে বলবো, যারা কলেজে যেতে পারেনি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হয়নি,
হাই স্কুলে 1 বছর কিংবা 2 বছর পড়াশোনা করেছে, কিন্তু সারা ভারতের উচ্চ শিক্ষিত জ্ঞানীরা শত শত ডিগ্রি যাদের, তারা তার কাছে মাথা নত করে কুর্নিশ করে, তার সম্মান মর্যাদা দেয়। জোরে বলুন আমিন। একটি ছেলের নাম বলি, ছেলেটির বাড়ি ছিল এই পশ্চিম বাংলার বর্ধমান জেলা বলে একটি জেলা আছে, নাম জানেন? এই পশ্চিম বাংলায় বর্ধমান জেলা বলে একটা জেলা আছে। এই বর্ধমান জেলার একটি গ্রাম, গ্রামটির নাম হলো চুরুলিয়া। কি নাম বললাম? চুরুলিয়া। চুরুলিয়া, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্মগ্রহণ হয়েছিল। আল্লাহ পাক তাকে ভূমিষ্ঠ করিয়েছিলেন। এই ছেলেটির নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। কি নাম বললাম? কবি কাজী নজরুল ইসলাম। তার শিক্ষার যোগ্যতা হলো ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন তিনি। ক্লাস 8 উঠে আর পড়াশোনা করেননি। তার ডিগ্রি ছিল ক্লাস 7। কত বললাম? কারণ তিনি বাপ হারা এতিম ছিলেন, মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার নির্বাহ করতেন। আমাদের দেশে অনেক ধনী লোকের বাড়ি, অনেক গরিব বাড়ির মেয়েরা কাজকর্ম করে না, ঝিয়ের কাজ করে, রাঁধুনির কাজ করে, জামা কাপড় পরিষ্কার করে দেয়, রান্না বান্না করে। এর প্রতিদান কিছু অর্থও পায়, আবার তাদের বাড়ি থেকে কিছু খাবারও পায়, ঠিক কিনা? এইগুলো নিয়ে বাড়ি আসতেন নজরুল ইসলামের মা আর বেটা এবং মা, দুইজন স্বামীহারা বিধবা, পিতাহারা সন্তান। তাই খেয়ে তারা সংসার জীবনে হায়াতে বেঁচেছিলেন। মা বেশি পয়সা করে ছেলের পিছনে খরচ করতে পারেনি। এখন তো সরকার সুবিধা করে দিয়েছে, বই থেকে শুরু করে, আবার দুপুরবেলা টিফিন থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে সরকার এখন দিচ্ছে না কথা বলেন? সরকার এখন দিচ্ছে, কিন্তু আগে কি দিত? আগে দিত না। আমাদের ছোটবেলার কথা বলছি, বই কিনতে হতো, আবার মাসে মাসে অনেক জায়গায় মাইনেও দিতে হতো। দুপুরের খাবার টিফিনের সময় 12:30 একটা স্কুলে টিফিন হলে বাড়ি যেয়ে খেয়ে আসতে হতো, 4টা পর্যন্ত স্কুল। এখন দেখবেন হঠাৎ কোনো ছেলে যদি স্কুলে যেতে কুনকুন করে, মা যে বলে আজকে স্কুলে যা, ছেলে বলছে আজ আর স্কুলে যাব না মা। বলে কেন স্কুলে যাবি না? বলে আজকের আর ভালো লাগছে না। মা বলে আজকের কি বার? বলে আজকের হলো বৃহস্পতিবার। বলে স্কুলে বই নিয়ে যাস না, যাস কেটলিটা নিয়ে যা। বলে না কেন? আজকে বৃহস্পতিবার, সরকার নিষেধ আছে জীব হত্যা করা। অত ডিম সয়াবিন দিয়ে রান্না করে একটা তরকারি দেবে, আর ভাতও দেবে, সেই সঙ্গে আলু ডালও দিতে পারে। যদি আমরা না খাই তো বাড়ির গরুর মেসলায় দেবো, হাঁস মুরগিরও দেওয়া যাবে। একটা ডিমের দাম এখন সিদ্ধ করে রান্না করা ডিমের দাম 10 টাকা। কেন টাকা ল্যাপস করবি? অন্তত স্কুলে বই নিয়ে যাস না, যাস কেটলি নিয়ে যা। বলে না? কারণ আমরা লাভে লোহা বইতে চাই, বিনা লাভে তুলো বইতে চাই না। সে যুগে স্কুলে পড়াশোনা করতে গেলে অর্থ খরচ করতে হতো, বইপত্র কিনতে হতো। এখন সরকারি তরফ থেকে বই দেয়া হচ্ছে না। এত কিছু দেওয়ার পরও আমরা মুসলমানেরা এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। পূর্বে ছিলাম যে অজ্ঞ, এখনো পর্যন্ত সেই অজ্ঞ। আল্লাহ আমাদের ব্রেন মগজ সাফ করে দিক, সকলে বলুন আমিন। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করার পরে নজরুলের আর পড়াশোনা নসিবে জোটেনি। কারণ বাপারা এতিম, মা বিধবা, স্বামীহারা, জায়গা জমি তেমন কিছু ছিল না, অর্থ সম্পদ ছিল না। পরের বাড়ি ঝিয়ের কাজ করে খেত বলে যা কিছু খাবার পেত বাড়ি এনে মা বেটা দুজন ভাগ করে খেত। এই জন্য বই কেনার সুযোগ হয়নি, পোশাক কিনে দেওয়ার সুযোগ হয়নি, মাইনে দেওয়ার সুযোগ হয়নি, পড়াশোনা করতে পারিনি। নজরুল ইসলামের ডিগ্রি হলো ক্লাস 7, কিন্তু তার লেখা পদ্য, লেখা গদ্য, নাটক, নভেল যা কিছু লিখেছেন, বিয়ের ছেলে এমের ছেলে পড়ে না। কথা বলেন? তার তো ডিগ্রি ক্লাস 7, হাই স্কুল এখনো পর্যন্ত পার হয়নি, কিন্তু তার জ্ঞানের কথা, শিক্ষার কথা। বিয়ের ছেলে কেন পড়বে? হায়ার সেকেন্ডারি ছেলে কেন পড়বে? এমএ পড়া ছেলেরা কেন পড়বে? ওর জ্ঞান তো সীমিত, ক্লাস 7। আমি কেন এমএ পড়া ছেলে বিয়ে অনার্স নিয়ে পাস করেছে, আমি কেন পড়বো? আসলে এই জন্য পড়ে নজরুল ইসলামের শিক্ষা কম ছিল, কিন্তু তার মগজে মাল ছিল অনেক বেশি। কথাটা ঠিক না ভুল?
তার মগজে জ্ঞান ছিল, আল্লাহ জ্ঞান দিয়েছিলেন অনেক বেশি। এমন এমন তথ্যগুলো তিনি পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন। অনেক সময় ছেলেরা ওই তথ্যগুলো পড়িয়ে মানে বুঝতে পারে না, বা ডিকশনারি আলগা করে, অভিধান আলগা করে খুঁজে খুঁজে বার করতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? এই পশ্চিম বাংলার আরেকটি ছেলের নাম বলবো। মুহাম্মদ রাসূলুল্লাহ স্কুলে যায়নি তাই বলে তারে মূর্খ বলা যাবে কিনা? এই তথ্যটা দিতে যে আমি দুটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি। একজনের কথা বললাম, বর্তমানে ইনি বাংলাদেশের ঢাকা রাজধানী শহরের বাইতুল মোকাররম নামক মসজিদের পাশে কবরস্থ হয়ে রয়েছেন। বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম। ভারত বাংলাদেশ ডিভাইডেড হওয়ার পরে এই লোকটি বাংলাদেশে যে বাকি জিন্দেগি কাল কাটিয়েছিলেন। মরণের আগে তিনি কবিতায় লিখেছিলেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মরণের পরে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবিতার মর্যাদা দিতে বাংলাদেশের মানুষেরা ঢাকার বিখ্যাত বড় দামি মসজিদ, যে মসজিদটির নাম হলো বাইতুল মোকাররম, এই বাইতুল মোকাররমের পাশে তারে কবরস্থ করে রেখেছেন। কারণ তার জীবনের শখ ছিল মরণের পরে মসজিদের পাশে কবরস্থ হব, আর মুয়াজ্জিন আযান দিলে অন্তত কবরের থেকে আযানটা যেন দৈনন্দিন শোনার সুযোগ পাই। তার কথার মর্যাদা দিতে বাংলাদেশের মানুষেরা ঢাকা বাইতুল মোকাররমের পাশে তারে কবরস্থ করে রেখেছেন। জোরে বলুন একটু মারহাবা। আর একটা ছেলের নাম আপনাদের কাছে বলবো, যার পিতৃপুরুষের বাড়ি ছিল বাংলাদেশ। কোথায়? অবিভক্ত বাংলা যখন ছিল, পূর্ব বাংলা পশ্চিম বাংলা যখন ডিভাইডেড হয়নি, আমি সেই সময়কার কথা বলছি। বাংলাদেশ এবং পশ্চিম বাংলা যখন ডিভাইডেড হয়নি, আলাদা হয়নি, সেই সময়কার কথা। এই ছেলেটির নাম হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বললাম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এনার পিতৃপুরুষের জন্মস্থান ছিল বাংলাদেশের কুষ্টিয়া। কোথায় বললাম? কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে নিয়ে 10-12 মতান্তরে 14 কিলোমিটার রাস্তা। আমার মগজে সঠিক তথ্যটা স্মরণে নাই, সম্ভবত 14 কিলোমিটারের মতো হবে। এই 14 কিলোমিটার রাজবাড়ি, যেখানে এরোপ্লেন তৈরি করা আছে, এরোপ্লেন কুষ্টিয়ার শহর, সদর শহর। এই শহরের রাজবাড়ি মোড় 3 রাস্তার মোড়। এইখানে একটা প্লেন স্ট্যাচু করা আছে। ওইখান থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে এসেছে, এই রাস্তা দিয়ে 14 কিলোমিটার মধ্যে আসলে নদী পেরিয়ে জায়গাটার নাম হলো শিলাইদহ কুঠিবাড়ি। কি নাম বললাম? আমি অধম 3-3 তাদের পুরনো বসত বাড়ি দেখার সুযোগ পেয়েছি। এই জন্য তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করছি, যাতে কোনো মিথ্যা তথ্য বলার প্রয়োজন না হয়। জোরে বলুন আমিন। আমি প্রোগ্রামে যাওয়ার কারণে 3-3 তাদের মাতৃভূমির পৈতৃক বাড়ি দর্শনের সুযোগ পেয়েছি। বর্তমান বাংলাদেশ সরকার তার বাড়ি দর্শনের জন্য তাদের পিতৃপুরুষদের জমিদার ছিলেন তারা, এই জমিদারি বাড়ি দেখার জন্য সরকার টিকিটের ব্যবস্থা করেছে। আমাদের দিল্লিতে যেমন লালকেল্লা দেখতে গেলে টিকিট কাটতে হয়, দেওয়ানিয়াম দেওয়ানি খাস দেখতে গেলে টিকিট কাটতে হয়, আগ্রার তাজমহল দেখতে গেলে টিকিট কাটতে হয় না, এমনি দেখা যায়, টিকিট কাটতে হয়। সরকার অর্থ উপার্জনের জন্য তাদের বাড়িটা টিকিটের ব্যবস্থা করেছেন। আমার ভাইয়ের এই শিলাইদহ কুঠিবাড়ি জায়গাটির নাম। এইখানে যে আপনি এখনো গেলে দেখতে পাবেন বাস্তব নমুনা, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে তার আর ভাইয়েরা জন্মগ্রহণ করেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর ওই বাংলাদেশের পৈতৃক মাতৃভূমিতে মাতৃভিটায় বসে বসে একটি পুস্তক রচনা করেছিলেন। বইটির নাম ছিল গীতাঞ্জলি। কি নাম বললাম? গীতাঞ্জলি নামক একটা পুস্তক তিনি ওই বাংলাদেশের পিতৃপুরুষের মাতৃভিটায় বসে বসে একটি বই লিপিবদ্ধ করেছিলেন। এখনো বিল্ডিং এর উপরে বড় বড় অক্ষরে সুন্দর করে লেখা রয়েছে গীতাঞ্জলি হাউস। কি লেখা আছে? গীতাঞ্জলি হাউস। বাংলায় লেখা আছে গীতাঞ্জলি কক্ষ, ইংরেজিতে লেখা আছে গীতাঞ্জলি হাউস। এই বইটা লিপিবদ্ধ করে বিশ্ববাসীর মগজ এমন ধলাই করে দিয়েছিলেন, তিনি বিশ্ব রেকর্ড করার সুযোগ পেয়েছিলেন, বিশ্বকবির খেতাব পেয়েছিলেন। জোরে বলুন একটু মারহাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার যোগ্যতা হলো ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ উঠে তিনি আর পড়াশোনা করেননি।
কত ক্লাস বললাম? ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ উঠে মাধ্যমিক পরীক্ষা তিনি আর দেননি। 9 পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, কারণ তার ভাইরা ছিল, ভাইতে 9 জন। কজন? 9 জন ভাইয়ের ভিতরে তিনি ছিলেন একজন। এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান, বেশি লেখাপড়া শিক্ষা করতে পারেনি, কিন্তু তার লেখা পদ্য, গদ্য, নাটক, নভেল যা কিছু তিনি লিখেছেন, বর্তমান হায়ার সেকেন্ডারি ছেলেদের পড়তে হয় না? হয় না? বিয়ের ছেলে মেয়েদের পড়তে হয় না? হয় না? এমএ ছেলে মেয়েদের তার লেখা পদ্য, গদ্য, নাটক, নভেল পড়তে হয় না? হয় না? জ্ঞান অর্জন করতে গেলে, শিক্ষা অর্জন করতে গেলে, শিক্ষানীয় হতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্য, গদ্য, নাটক, নভেল পড়তেই হবে, ঠিক কিনা? কারণ লেখাপড়ায় তিনি কম ছিলেন বটে, কিন্তু তার মেমোরি, মগজে আল্লাহ মাল দিয়েছিলেন বেশি। প্রমাণ পাওয়া গেল। স্কুলে ডিগ্রি অর্জনের প্রয়োজন নাই, স্রষ্টার তরফ থেকে যদি মেমোরিতে আল্লাহ স্পেশাল জ্ঞান দান করেন, দুনিয়ার ডিগ্রি অর্জনের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি দুনিয়ায় কারো কাছে মাথা নত করতে দেব না। কারো কাছে আমার নবী মাথা নত করে শিক্ষক হিসাবে মর্যাদা দিয়ে পায়ে কদম বুসি করবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। একজন শিক্ষক যদি আসে আর ছাত্র যদি এদিক থেকে যায়, ওই শিক্ষককে দেখলেই ছাত্ররা মাথা নত করে না? করে না? প্রয়োজনে শিক্ষকের পায়ে হাত দিয়ে কদম বুসি করে না? করে না? শিক্ষককে ডেকে বলে, আশীর্বাদ করবেন স্যার, দোয়া করবেন স্যার, আমি যেন উচ্চ শিক্ষিত হতে পারি, এটা বলে না? বলে না? এটা বলে। আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদর্শ যদি দেখতে চাও, চরিত্র যদি তুমি উত্তম বানাতে চাও, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে দৃষ্টি নিক্ষেপ করো। নবীর কারো কাছ থেকে জ্ঞান নিতে হবে না, কারো কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন হবে না। আমার নবী হলো এনাফ, আমার নবী হলো পৃথিবীতে সকল মানুষের থেকে সেরা জ্ঞানী, তিনি হলেন যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার নবী ছাত্র হিসাবে শিক্ষকের কাছে পড়াশোনা করবে, আর শিক্ষক দেখলে মাথা নত করবে, পায়ে কদম বুঝি করবে, আমার নবীর ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ স্কুল কলেজে পড়ো নাই, কোন ধর্মীয় কিতাব তুমি পড়তে জানো না। আমরা তৌরিত পড়তে জানি, জব্বুর পড়তে জানি, ইনজিল পড়তে জানি, আসমানি কিতাব আমরা পড়তে জানি, অনেক কিতাবের হাফেজ আমরা আছি, আমরা আমাদের সিনায় জমা করে রেখেছি। তুমি তো পুরোনো কোনো কিতাব জানো না, তৌরিতও জানো না, ইনজিলও জানো না, জব্বুরও জানো না, দেশের সাহিত্যিকদের কোন লেখা পুস্তক তুমি তোমার মেমোরিতে জমা করো নাই, আর তুমি আমাদের শিক্ষক হিসাবে মর্যাদা পাবে, এটা আমরা মেনে নিতে পারি না। তবে মুহাম্মদ ওই সময় মানবো তোমাকে সেরা জ্ঞানী হিসাবে। আমাদের প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারো, কার মগজে কেমন মাল আছে, জ্ঞান আছে, এটা প্রশ্ন করলে, জিজ্ঞাসাবাদ করলে, তথ্য যদি দিতে পারে, বুঝবো ওনার ব্রেন মগজে মাল আছে। আর উত্তর যদি দিতে না পারে, বুঝবো শুধু হুড়ুম দাঁড়াম করছে, আকাশে মেঘ ডাকা মতো, কিন্তু কোন প্রশ্নের উত্তর দিতে পারছে না। এই লোকটাকে শিক্ষিত উচ্চ জ্ঞানী বলা যাবে? তিনি বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও
হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। মক্কার মানুষেরা এরা তৌরিদ পড়তে জানতো, জব্বুর পড়তে জানতো, ইঞ্জিল পড়তে জানতো, সাহিত্য রচনা করত, সাহিত্য পড়তে জানতো, কবিতা রচনা করত, কবিতা পড়তে জানতো। তার জ্ঞানে তারা জ্ঞানান্বিত ছিল, যার কারণে লিডারগিরি নেতৃত্ব করতে গেলে জ্ঞানের দরকার হয় না, হয় না? লিডারগিরি করতে গেলে, নেতৃত্ব করতে গেলে জনগণকে তথ্য দিয়ে বুঝাতে হবে। লিডারের নেতৃত্ব তথ্যগুলো জনগণ যদি মনের সঙ্গে অ্যাডজাস্ট করে না, তাহলে বুঝবো আমাদের জনদরদি নেতা, ওর ব্রেন মগজে জ্ঞান আছে, আমাদের সমাজের কল্যাণ সাধন করবে, ঠিক কিনা? মক্কাবাসীরা কারবা নাম আবু জেহেল, কারবা নাম আবু লাহাব, কারবা নাম উমাইয়া বিন খলব, কারবা নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারবা নাম উতবা, কারবা নাম উতাইবিয়া, কারবা নাম শুআইবিয়া, কারবা নাম ইকরামা, কারবা নাম আবু সুফিয়ান, কারবা নাম নাজ্জার। এরা বিখ্যাত বিখ্যাত বড় বড় উচ্চ শিক্ষিত লিডার ছিল। তারা বলল, মোহাম্মদ, আমরা তো জানি মায়ের পেট থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে, যখন বাপ হারা এতিম ছিলে, তুমি বাপকে চামড়ার চোখে দেখতে পারো না। 4 বছর মতান্তরে 6 বছর তাইফের দেশে হালিমার ঘরে লালিত পালিত হলে, সেখান থেকে বাড়ি আসলে যে বছর, সে বছর আবার মারে হারিয়ে চির এতিম বনে গেলে। বাপও নাই, মাও নাই, লেখাপড়া শিক্ষার দায়িত্ব তোমার কেউ নিতে পারে নাই। যে চাচার ঘরে লালিত পালিত হয়েছ, ওই চাচা ভাইদের ভিতরে ছিল সব থেকে গরিব। যে চাচার ঘরে বাপ মা মারা যাওয়ার কারণে, দাদা মারা যাওয়ার কারণে, যে চাচার ঘরে তুমি 8 বছর 6 মাস 16 দিন বয়সে যে চাচার ঘরে লালিত পালিত হওয়ার সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত, কত বললাম? 8 বছর 6 মাস 16 দিন থেকে 50 বছর বয়স পর্যন্ত পয়গম্বর একজন চাচার ঘরে লালিত পালিত হয়ে মানুষ হয়েছিলেন। এই চাচাটির নাম হলো আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। এই আবু তালেবের ছেলে ছিল 3টি। কটি? আবু তালেবের ছেলে ছিল 3টি। একটির নাম আলী, একটির নাম জাফর, আমার ভাইরা, এবং একটির নাম হলো আকিল। এই 3টি ছেলে ছিল আবু তালেবের। 3টি ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়ে ঈমান এনে জান্নাত হালাল বানিয়েছে। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে 8.5 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত লালন পালন করা সত্ত্বেও আবু তালেবের নসিবে কলেমা জোটেনি। আল্লাহ কোরআনের 3য় পারায় তথ্য দিয়েছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার হাবিব, যত সুন্দর সুন্দর কথা মক্কাবাসীদের কাছে তুমি বলো, মক্কাবাসীদের কাছে ভালো ভালো উপদেশের কথা তুমি যতই বলো, ওরা কিন্তু কলেমাধারী ঈমানদার হবে না, আমার জান্নাত হালাল বানাতে পারবে না, আমি আল্লাহ যারে হেদায়েত না দেব। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমি আল্লাহ যারে হেদায়েত দেব, দিনের সুপথ দেখাবো, সে এক কথায় কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হবে। আর আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখবো, হাজার হাজার ভালো ভালো উপদেশের কথা বললো, সে কলেমা পড়বে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না, জান্নাত হালাল বানাতে পারবে না, ও চির জনম জনম কোটি কোটি বছর জাহান্নামের অধিবাসী হবে। জোরে বলুন একটু আমিন। বিশ্ব নবীর আপন চাচা ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাব। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবেন, সঙ্গে সঙ্গে দোয়া করে দেবেন ইনশাল্লাহ, শীতের রাতে বসিয়ে রাখবেন। বিশ্ব নবীর আপন চাচা ছিল, নাম তার আবু লাহাব। আরেকজন আপন চাচা ছিল, নাম তার আবু তালেব। নবীর আপন চাচা এক জায়গায় বসবাস। আল্লাহর পয়গম্বর মক্কা নগরীতে একটানা কলেমার দাওয়াত, দিনের দাওয়াত, আল্লাহর কথা বলেছিলেন 13 বছর। ক বছর? 13 বছর কলেমার দাওয়াত দিলেন। বিশ্ব নবী ছিলেন পৃথিবীতে মানুষের ভিতরে দেখতে বিশ্ব সুন্দর। কি সুন্দর! বিশ্ব নবীর চেহারা ছিল পৃথিবীতে পুরুষের ভিতরে বিশ্ব সুন্দর। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালাইন, যত তাফসীরের কিতাব আছে অধিকাংশ তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন তাম পৃথিবীর পুরুষদের যে চেহারা সৌন্দর্য আল্লাহ দান করেছেন, এই সৌন্দর্যকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছিলেন। কটা ভাগ?
টোটাল সৌন্দর্যকে আল্লাহ পাক দুটো ভাগে ভাগ করে একটা ভাগ দিয়েছিলেন পয়গম্বর ইউসুফ নবীকে। কাকে? ইউসুফ নবী ছিল পুরুষদের ভিতরে পৃথিবীতে বিশ্ব সুন্দর, যার রূপ চেহারা দেখে লালন পালনকারী মা পর্যন্ত ধৈর্য ধরতে পারেনি। জীবন যৌবনের কামনা বাসনা নিবারণের জন্য ছেলেকে প্রস্তাব দিল, তুমি আমার স্বামী হও, আমি তোমার স্ত্রী হব। আচ্ছা, মা কি ছেলের কাছে প্রস্তাব দিতে পারে? কথা বলে, এই প্রস্তাব তো দিতে পারে না। তো বর্তমান একবিংশ শতাব্দীর যুগে পশুর চরিত্র যেমন মানুষের চরিত্র হয়েছে তেমন। ঠিক বললাম না ভুল বললাম? দৈনন্দিন পত্র পত্রিকা আলগা করবেন, দৈনন্দিন পেপার খবরের কাগজ আলগা করে দেখবেন, সন্তান মাকে স্ত্রী হিসাবে ব্যবহার করে ব্যভিচার করেছে, ভাই বোনকে ব্যবহার করে ব্যভিচার করেছে। আমার ভাইরা নিজের স্ত্রীর বোন শালীকে ব্যবহার করে স্ত্রী হিসাবে ব্যবহার করেছে। গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল এরা মাকে বোনকে কন্যাকে নানিকে দাদিকে খালাকে চাচিকে ওরা কি কোনো জাত বিচার করে? দেখবেন একটা মুরগি তাবায় ডিম নিয়ে তা দিল 1 মাস 22 দিন, মুরগির ডিমের পিলে উঠতে লাগে 22 দিন। কতদিন বললাম? মেয়েদের কাছে শুনবেন, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি তাই তথ্য দিচ্ছি। মুরগির ডিমের বাচ্চা উঠতে সময় লাগে 22 দিন, কারণ মুরগির ডিমের খোসাটা হালকা, তাড়াতাড়ি গরম হয়ে বাচ্চা ফুটে যায়। হাঁসের ডিমের পিলে উঠতে কিন্তু আবার সময় লাগে 30 দিন। কদিন? 29-30 দিন সময় লাগে, কেন? ওর খোসা মোটা, ও গরম লেগে তা লেগে বাচ্চা ফুটতে একটু দেরি হয়। তো এই 10টা ডিম নিয়ে একটা মুরগিকে তাবায় মেয়েরা বসিয়ে দেয় না? ডিম নিয়ে তাবায় বসিয়ে দেয়, মানে পিলে পালা বাড়িয়ে মোরদের বংশ বিস্তার করার জন্য, যাতে আত্মীয় স্বজন আপনজন আসলে আর বাজার থেকে কিনে আনতে হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিলে অন্তত অতীতে তা রক্ষা হবে। ঠিক কিনা? এখন এই 28 দিন হাঁসের ডিম কিংবা মুরগির ডিম 22 দিন 23 দিন তা দেওয়ার পরে বাচ্চা ফুটেছে। আচ্ছা, বাচ্চা ফুটে গেলে ওই সন্তানদের মায়া মায়ের হৃদয়ে আসে না? নাই? সন্তানদের মায়া আছে, সন্তানেরা কুসকাজ করছে, ওদের ভাষায় বলছে ক্ষুধা পেয়েছি খাদ্য দাও। আমরা তো ওদের ভাষা বুঝি না। আর দেখবেন মা যখন একবার কুক করে আওয়াজ করেছে, সব বাচ্চাগুলো দৌড়িয়ে ছুটে এসে মায়ের পালকের তলায় ঢুকেছে, মানে মা সাবধান করতে চাইছে কাক এসেছে। কি এসেছে? কাক এসেছে, তাড়াতাড়ি কাছে আয়, অন্যথায় তোরে হাবিস করে নিয়ে চলে যাবে। ও ভাষা আমরা বুঝি না, ওরা ওদের ভাষা ভালো রকম বোঝে। জোরে বলুন একটু সুবহান। মা বাচ্চাগুলো নিয়ে রাস্তাঘাটে পথে বাড়ির সদরে উঠানে ঘুরে ঘুরে ক্ষুদ্র ক্ষুদ্র আদার খাবার যেগুলো বাচ্চারা খেতে সক্ষম এইগুলো কালেকশন করে করে বাচ্চাদের খাওয়ায়। খাইয়ে যখন বাচ্চারা বড় হয়ে যায়, নিজের পায়ে দাঁড়াতে শেখে, মা দেখবেন বাচ্চাদের পরিত্যাগ করে। করে না? করে না? নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, আমার দেয়া খাদ্য কালেকশন করে আর তোদের দেওয়ার দরকার নাই। ব্রেন মগজে যথেষ্ট জ্ঞান তোদের হয়ে গেছে, কোনটা খাবার কোনটা অখাবার এটা তোরা বুঝতে পারবি, বিপদ মুসিবতে তোরা সতর্ক হতে পারবি। মা শিক্ষা দিয়ে দিয়েছে বাচ্চা বেলায়। এই বাচ্চা যখন বড় হয়ে গেল, 10টা বাচ্চা তাবাই দিলেন, 2টো ঘোলা পড়ে গেছে, তাহলে পিলে উঠেছে কটা? 8টা। আলহামদুলিল্লাহ। এখানে একটু কথা বলে আমার কলিজা ঠান্ডা হচ্ছে। মানে অনেক জায়গায় মানুষ বোবার মতো চুপ করে বসে থাকে, কিছু জিজ্ঞাসা করলেও বলতে চায় না। মানে রমজান মাসের ইতিকাফে নিয়ত করে চুপ করে বসে থাকে, যা বলে হুজুর বলুক, আমরা কিছু বলবো না। তবে আপনাদের কাছে ওয়াজ করে আমার পরিতৃপ্তি হচ্ছে যে আপনারা একটু কথার উত্তর দিচ্ছেন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। 10টা ডিম তাবায় বসালেন, 2টো ঘোলা পড়ে গেছে, মানে পালকের ভিতরে ঢোকেনি, যার কারণে বাচ্চা ফুটেনি। 8টা বাচ্চা হয়েছে। এই 8টা বাচ্চা নিয়ে মা ঘোরাফেরা করছেন। ঘোরাফেরা করে যখন বড় হয়ে গেল, দেখবেন 3টে মোরগ 5টা মুরগি, কিংবা 5টা মোরগ 3টে মুরগি, এরকম হয় না? হয় না? কিংবা 4টে মোরগ 4টে মুরগি হয়েছে। আচ্ছা, এই মোরগগুলো যখন বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল, ওর মায়ের সঙ্গে ওই মোরগ ব্যভিচার করে না? করে না? কথা বলেন। মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে? যে বোনের সঙ্গে 5 মাস 6 মাস একসঙ্গে ঘুরে বেড়ালো, ও বোনকে স্ত্রী হিসাবে ব্যবহার করে জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে। পাড়া প্রতিবেশী যত মুরগি আছে তারা ওর স্ত্রী। নানি দাদি খালা ফুবু চাচি, ওদের কোনো জাত বিচার নাই।
মানুষের ভিতরে বর্তমান সৃষ্টির সেরা হয়ে আল্লাহ সেরা জ্ঞান মানুষকে দেয়া সত্ত্বেও মানুষ আজ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে, জ্ঞানের আর মর্যাদা দেয় না। আল্লাহ তাই কোরআনে তত্ত্বকট করে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ব্রেন মগজে জ্ঞান দিয়েছি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, তোমাদের যাচাই করার জন্য তোমাদের মগজে স্পেশাল জ্ঞান দিয়েছি, যে জ্ঞান কোন সৃষ্টির আমি দিই নাই। কিন্তু জ্ঞান পাওয়া সত্ত্বেও যদি তোমরা জ্ঞানের মর্যাদা না দাও, উলাইকা কাল আনাম, তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর সমান। ইঁদুর কুকুর বিড়াল চতুষ্পদ জন্তু যারা আছে, গরু ছাগল, এরা চতুষ্পদ কিনা? ওরা যেমন মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, বোন কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, নানি দাদি খালা কারো ছাড়ে না। তোমরা যদি সেই রকম চরিত্র নষ্ট করে পশুর মতো আদর্শ নাও, তোমরা হলে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ বলছেন বাল্লুহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। তার কারণ তারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি জ্ঞান অর্জনের জন্য, হাই স্কুলে ভর্তি হয়নি, কলেজে ভর্তি হয়নি, বিশ্ববিদ্যালয়ে যায়নি, তারা কোনো জায়গায় শিক্ষা অর্জন করেনি। তোমরা তো সব জায়গায় যে শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছো, জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছো, এরপরও যদি তোমরা তাদের মতো চরিত্র তৈরি করে মাকে, বোনকে, কন্যাকে, শাশিকে, দাদিকে, নানিকে মর্যাদা যদি না দাও, তাহলে চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন তোমরা হলে গাফেল, অপতথ্য। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তোমাদের এক পয়সার দাম আমি আল্লাহ আমার কাছে নাই। তো কার্তিক মাসের 6 তারিখ থেকে আজকের সম্ভবত পৌষ মাসের 11 তারিখ, নাকি 11ই পৌষ। তো প্রতিদিন প্রোগ্রামে যাই না, 2 দিন 3 দিন অন্তর একটা করে প্রোগ্রাম করি। তবে গত 3 দিন একটানা প্রোগ্রাম চলছে। সম্ভবত ইউটিউবওয়ালারা ভাইয়েরা আমি যেখানে যাচ্ছি ওরাও সেখানে যে হাজির দিচ্ছে। গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল হাওড়া জেলার বটগাছিয়া দক্ষিণ সন্তোষপুর। গতকাল জলসা ছিল দক্ষিণ 24 পরগনার বজবজ। তো যেখানে যাচ্ছি ওরা সেখানেই দৌড়াচ্ছে। আমি মনে করছিলাম আজকের আর আসবে না, কারণ বাড়ির কাছাকাছি, আর ওরা ক্লান্ত হয়ে গেছে। একবার হাওড়া জেলায়, একবার দক্ষিণ 24 পরগনা। তো দেখছি এখানে এসেও দেখছি ওরা হাজির দিয়ে দিয়েছে। আমার মনে হয় যে কটা মেশিন এখানে দাঁড়িয়েছে, এই মেশিনে 2 জন করে লোক যদি বসতো এই পান্ডেলে জায়গা হতো না। ঠিক বললাম না ভুল বললাম? এই যে কটা মেশিন বসেছে, এই মেশিনওয়ালা 2 জন করে যদি লোক এখানে বসতো তো গ্রামবাসীর আর দরকার হতো না, ওদেরই দিয়ে কাজ চালানো যেত। তা ওরা মেশিন খাড়া করে দিয়ে এখন রেস্ট নিচ্ছে। মানে আমার বক্তৃতা শেষ হবে, ওরা মেশিন গটিয়ে ফেলবে, আপন আপন গৃহে প্রত্যাবর্তন করবে। আমি পাড়া প্রতিবাসীদের কাছে অনুরোধ রাখছি, আপনারা অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন দিক দিয়ে এই পবিত্র কোরআনী মাহফিলের ইন্তেজামে সাহায্য সহযোগিতা করেছেন। কথা বলছে কে? এই বাচ্চারা, এই বাপ, এই সামনে আয় বাপ, তুই এখানে এই সামনে এসে একা বস। তোরা 2 জন যেন এক জায়গায় হবি না, সামনে এসে বস, চুপ করে বস। তো অনুরোধ রাখছি, লম্বা সময় আলোচনা করব না, খুব সংক্ষেপে কোরআনী মক্তবের মর্যাদা, গুরুত্ব কি সে সম্পর্কে সংক্ষেপ সীমিত কিছু সময়ের জন্য কোরআন ও হাদিসের আলোকমালায় কিছু তথ্য পরিবেশন করে ইনশাল্লাহ আমরা আপন আপন গৃহে প্রত্যাবর্তন করব। শান্তির শয্যা, বিছানায় যে আমরা রাতের ঘুম, বাস্তব জীবনের উদ্যান করে দেহের ক্লান্তি দূর করব এবং সেই সঙ্গে আমাদের বাপ মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন
যাহারা জায়গা জমি ঘর বাড়ি সব আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে নীরব নগরে আশ্রয় নিয়েছেন, আমরা তাদের আত্মার কল্যাণের জন্য একটু দোয়া মাগফিরাত কামনা করব। সকলে রাজি আছেন তো নাকি? না দোয়া করার আগে সব বাড়ি চলে যাবেন? এজন্য আমি আপনাদের একটু জিজ্ঞাসাবাদ করছি। যদি বলেন হুজুর পৌষ মাসের শীত, বাংলা একটা প্রবাদ আছে, পৌষ মাস মাঘ মাস শীতকালের ভিতরে সেরা শীতকাল, ঠিক কি না? এটাও ঋতুকালে শীতকাল বলা হয়েছে। 12টা মাসকে 6টা ভাগে ভাগ করে ঋতুকাল বলা হয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। তো সব থেকে উত্তম ঋতুকাল হলো বসন্তকাল, আর সব থেকে কাঁপানো শীত এই পৌষ এবং মাঘ মাসে পড়ে। তো সেই শীতের সময় আমার সঙ্গে বর্তমানে যিনি এখন বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে যাচ্ছেন, ও একটা ডেটও করেছিল আপনাদের এখানে, সম্ভবত পূজার সময়। তবে সে সময় প্রোগ্রামটা হয়নি, বর্ষা টর্ষা হওয়ার কারণে বা কর্তৃপক্ষরা ইন্তজাম করতে পারেনি। বেশ কিছুদিন পরে 2-2.5 মাস বোধহয় হয়ে গেছে, সেই দুর্গাপূজার সময়ের কিছু সপ্তাহখানি বোধ কি সপ্তাহ দেড়েক আগে একটা ডেট করেছিল। তো প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রোগ্রামটা হয় নাই। সেই প্রোগ্রাম চলতে চলতে আল্লাহ পাক আজই নসিব করিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা একটু শুকরিয়া জ্ঞাপন করি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাহারা আশেপাশে আছেন, যাদের কেউ মরেনি তাদের আসতে হবে না, যাদের কেউ মরেনি তাদের এই মজলিসে এসে তাদের জন্য দোয়া করতে হবে না। তবে যাদের আপনজন রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে জায়গা জমি ঘর বাড়ি সময় সম্পত্তি ফেলে রেখে, অর্থ সম্পদ ফেলে রেখে খালি হাতে যারা কবরে চলে গেছে, তারা তো ভালো মন্দ রান্না করলে বাড়ি কোনোদিন খেতে আসবে না, ঈদের সময় কোনোদিন নতুন পোশাক চাইবে না, আবদার কোনোদিন সন্তানদের কাছে জানাবে না যে আমার এই জিনিসটার দরকার। তারা এখন দোয়ার কাঙাল। কিসের কাঙাল বললাম? দোয়ার কাঙাল। তো এই মজলিস থেকে আমরা তাদের জন্য একটু মাগফিরাত কামনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা দোয়া করলে তারা দোয়া নিয়ে চুপ করে কবরে থাকবে না, বরং জিন্দা সন্তানদের জন্য মৃত ব্যক্তিরা রুহানি দোয়া করেন। আর নবীজি বলছেন, মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমি দেখছি পিছনে জায়গা নাই, তবে সামনে অনেকটা জায়গা খালি আছে। একটু একটু এগিয়ে আসেন, একটাবার একটু একটু চেপে আসেন, সবাইকে একটু গায়ে গায়ে বসতে দেন, শীত দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কি গায়ে গায়ে বসলে শীত দূর হবে কিনা? দেখবেন গরম লাগবে, পৌষ মাসের শীত আর মনে হবে না। একটু একটু চেপে আসেন, পিছনে যে ভাইরা আসছেন তাদের একটু বসার জায়গা করে দেন, তাহলে আল্লাহর আসমানি রহমত আমরা প্রাপ্ত হব এবং দিন শরীয়তের কিছু আলোচনা শ্রবণ করে আগামী হায়াতে জিন্দেগি আমরা জীবনের সঙ্গে প্রতিফলিত করে আমরা কবরে যেন হাজির দিতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আমিন। বসেন, আর বাচ্চাদের একটু গাইড করবেন, মানে ওরা ওয়াজ শুনবে না, যারা শুনবে তাদের ব্যাঘাত ঘটাবে, ঠিক কি না? কোরআন পাকের 113 নম্বর সূরায় আল্লাহ পাক বলছেন, শয়তান মানুষের ভিতরেও থাকে, জিনেদের ভিতরেও থাকে। মিনাল জিন্নাতে অন্নাস। কোরআন পাকের 113 নম্বর সূরায় আল্লাহ পাক জানিয়েছেন, শয়তান জিনের ভেতরেও থাকে, মানুষের ভেতরেও থাকে। আর মানুষের ভিতরে থেকে মানুষকে ধোঁকা দেয়, প্ররোচনা দেয়, ভালো কথা শুনতে দিতে চায় না। এজন্য বাচ্চাদের একটু গাইড করবে, ওরা যাতে ঝামেলা না পাকায়। আর বক্তৃতা করলে বাচ্চারা কথাবার্তা বলে বক্তৃতার লাইন অন্যদিকে চলে যাবে, ঠিক কি না? এই জন্য ওদের একটু গাইড করবেন। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়াবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চরবে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? আমি বলি তারপরে বলবেন। একা একা বলতে গেলে প্রেস্টিজ আত্মসম্মান মর্যাদায় আঘাত হবে। এজন্য আমি বলি তারপরে বলবেন, তাহলে আর অতটা মান সম্মান যাবে না। আল্লাহর নামের আওয়াজ তুলতে কার কার আপত্তি আছে একটু হাত তুলে আগে দেখান, যে আল্লাহু আকবার বলতে আপত্তি আছে কার কার। ও বাচ্চারা হাত তুলতে বললে তুলবে, ওদের তো এখনো মগজ ততটা সাফ হয়নি। কিন্তু আমি চাইছি আপনারা যারা শিক্ষিত মানুষ, বয়স্ক মানুষ, জ্ঞানগম্য আল্লাহ কম বেশি দিয়েছেন, আমি তাদের একটু হাত দেখতে চাইছি। তবে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় 2-5 জন কিন্তু বক্তা হাত তুলতে বললেই তোলে। কারণ বক্তা কি জন্য তুলতে বলেছে অতটার যাচাই করে না, হাত তুলতে বলেছে যখন তোলে। এই জন্য আপনারা সচেতন। কারণ কি কারণে হুজুর হাত তুলতে বলছে এটা না শুনে হাত তোলাটা উচিত হবে না, ঠিক কি না? এই জন্য আমি বললাম যে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার। তো দেখলাম আপনাদের কারো আপত্তি নাই। আচ্ছা, আপত্তি যখন নাই তাহলে গলাটা একটু ছেড়ে উচ্চরাবে আওয়াজ দিতে কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, আল্লাহু আকবার বললে কালকে বসিরহাট মার্কেটে বাজার করতে গেলে কেউ মারধর করবে? কেউ কি বলবে তোর কাছে মাল বেচবো না, আল্লাহু আকবার জোরে বললি কেন? এ বলবে নাকি? বিভিন্ন ধর্মাবলম্বীরা বিপদে মুসিবতে সমস্যায় রোগে শোকে পড়লে মাবুদের নামে স্মরণ করে না?
কেউ বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে নারায়ণ, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে বিষ্ণু, কেউ বলে মহেশ্বর। স্রষ্টার এক একটা নাম ধরে মানুষ বিপদে পড়লে ডাকে না। আমরা কি সকলে সুস্থ আছি? কম বেশি রোগ বেমারি অসুস্থতা সংসারে দৈন্যদশা অভাব আছে না নাই? তাহলে আল্লাহর নামের আওয়াজ তুললে আল্লাহ খুশি হবে না অখুশি হবে? কারণ এই পৃথিবী আল্লাহ বানিয়েছেন কেবল আমাদেরই মাধ্যম দিয়ে তার নামের জপ শোনার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অজাক্কির ফাইন্না যিকর তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন আমার নামের স্মরণ একটু বেশি বেশি করে যারা করবে তারা সব ব্যবসায় লাভবান হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তানফাউল মুমিনিন, সব ব্যবসায় বান্দারা আমার মাধ্যম দিয়ে লাভবান হবে যারা আমার নামের স্মরণ, আমার নামের জিকির আজগার তসবিহ যারা বেশি বেশি করে পাঠ করবে। তাহলে আজকের এই কোরআনী মজলিস হচ্ছে, এখানে একটু আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে? আচ্ছা, যেখানে তাস খেলা হয় কজন খেলে? কথা বলতে হবে। আর যদি বলেন বাড়ির থেকে আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছি, মন গরম গরম হুজুর, যা বলতে হয় আপনি একা বলেন, তাহলে আমার ওয়াজ মাথায় উঠে যাবে। আপনারা কিছু সাই দিলে আমার দু চার কথা বলতে সুবিধা হবে। আর বক্তা শ্রোতা কথা বললে সেখানে জজবা তৈরি হয়, আর যে মজলিসে জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে যে আসমানি রহমতের দরজা খুলে দিয়ে ওই মজলিসে রহমত বর্ষণ করে থাকেন। জোরে বলুন একটু সুবহান। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীব জন্তু পৃথিবীতে আছে না নাই? সমস্ত সৃষ্টির ভিতরে সেরা কারা? আলহামদুলিল্লাহ, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হলো মানুষ। তথ্য কোথায় পেলাম? আমরা বেদে পাই নাই, পুরাণে পাই নাই, গীতায় পাই নাই, ভগবতে পাই নাই, রামায়ণে পাই নাই, মহাভারতে পাই নাই, জিন্দাবাস্তায় পাই নাই, গ্রন্থ সাহেবে পাই নাই, মনুসংহিতায় পাই নাই, উপনিষদে পাই নাই। এই তত্ত্বটা আমরা পেয়েছি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই তত্ত্বটা কোথায় পেয়েছি? আল কোরআনে পেয়েছি। দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থে এমন সঠিক তত্ত্ব দেয়া হয় নাই যে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হলো সেরা এবং মানুষ হলো শ্রেষ্ঠ। এ তত্ত্ব কেবল কোরআন পাকে আল্লাহ দিয়েছেন। সূরাটির নাম হলো, চ্যাপ্টারটির নাম হলো, আল্লাহ পাক বলছেন চ্যাপ্টারটির নাম হলো অত-তিন। কি নাম বললাম? সূরা ৩। এই সূরা ৩-এর ভিতরে, চ্যাপ্টারের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা ৩-এ তত্ত্ব কোট করে বললেন, যত সৃষ্টি পৃথিবীতে তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, আমি আল্লাহ হাজার হাজার সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি। এই সৃষ্টির ভিতরে সেরা করে আমি পাঠিয়েছি মানুষ জাতিকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাকে সেরা করেছেন? মানুষকে। তাহলে মানুষ আল্লাহর নামের আওয়াজ তুলবে না তো কি বাঘ তুলবে, ভল্লুক তুলবে, হাতি তুলবে, গন্ডা তুলবে, ইঁদুর কুকুর বিড়াল ওরা কি আমাদের মতো পরিষ্কার ভাষায় আল্লাহর আওয়াজ তুলতে পারবে? পারবে? কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, গরু হুম্বা হুম্বা করে ডাকে, ছাগল প্যাঁ প্যাঁ করে ডাকে, বিড়াল ম্যাও ম্যাও করে ডাকে, ঠিক না ভুল? কিন্তু ওরা বিপদে মুসিবতে পড়লে ওদের ডাকে ওরা এমন ভাষা ব্যবহার করে। আর আমরা যখন বিপদে মুসিবতে পড়ি, আমরা সেই মহান মালিক, সমস্ত সৃষ্টিকে যিনি বানিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলেন যা কিছু সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যা কিছু সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টিকে আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্যে। নারায়ে তাকবীর। তাহলে সমস্ত সৃষ্টি বাঘ ভল্লুক হাতি সিংহ গন্ডা ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীব জন্তু যা কিছু পৃথিবীতে আছে, আল্লাহ বলছেন সব সৃষ্টি বানিয়েছি কেবল
মানুষের উপকারের জন্য, মানুষ যাতে পৃথিবীতে সুখী জীবন গঠন করে বসবাস করতে পারে, মানুষ বিপদে মুসিবতে যাতে নিষ্কৃতি পেতে পারে, সাহায্য পেতে পারে, এই জন্য সব সৃষ্টি বানিয়েছি। তাহলে কোন সৃষ্টি আল্লাহ বেকার বানাননি, সব বানিয়েছেন মানুষের উপকারের জন্য। কোরআনের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। কোরআনের কথা সত্য। শরীয়তের ফতোয়ার কিতাব কারবা নাম হেদায়া, কারবা নাম ফতোয়া দুররে মুহতার, কারবা নাম ফতোয়া মহিদ, কারবা নাম ফতোয়া কাজী খান, কারবা নাম ফতোয়া আলমগীর, এভাবে যত ফতোয়ার কিতাব আছে অধিকাংশ ফতোয়ার কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন কোরআনের একটা কথার উপরে যদি কোনো মুসলমান সবার সন্দেহ করে, মিথ্যা বা ভুল ধারণা করে, ওই লোকটি সঙ্গে সঙ্গে কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? জোরে বলে। আচ্ছা, জোরে বললে কি এখনই জাহান্নামে যেতে হবে নাকি? কি যেতে হবে? এখনো তো মরণ হয়নি। মরণ হবে, আত্মীয় স্বজন খবর পাবে, তারা আসবে, জানাজা নামাজ পাঠ করবে, তারপর দোয়ার মজলিস হবে, তারপরে কবরে দাফন হবে, কবরে যাওয়ার পরে অ্যাকশন শুরু হবে। এ ঠিক না ভুল? কোরআন হাদিসের কথা মোতাবেক কবরে না যাওয়া পর্যন্ত অ্যাকশন হবে না। অতএব এখনো মরণ হয়নি, তাহলে অ্যাকশন শুরু হওয়ার দেরি আছে না নাই? তাহলে একটু আওয়াজ জোরে দিতে অসুবিধা হচ্ছে কেন? আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাইছি, কোরআনের কোন একটা কথা সমস্ত ফতোয়াবিদেরা, তথ্যবিদেরা তথ্য লিপিবদ্ধ করেছেন। কোরআনের কোন একটা আয়াত, কোন একটা সেন্টেন্স, কোন একটা বাক্য কোন মুসলমান যদি বলে, বাদ দাও তো ১৫০০ বছর আগের কথা, বর্তমান মডার্ন যুগে, বিজ্ঞানের যুগে ওটা মেনে চলা সম্ভব হবে না। আল্লাহ কোরআনে ভুলভাল বলেছে। আল্লাহ কোরআনে নাউজুবিল্লাহ অকথ্য তথ্য দিয়েছে, যার কোনো মাথা মুন্ডু নাই। নাউজুবিল্লাহ বলেন। এই রকম চিন্তা ভাবনা করে যদি কেউ বলে বর্তমান একবিংশ শতাব্দীর যুগে, বিজ্ঞানের যুগে পুরানো ১৫০০ বছর আগের কোরআন এখন আর চলবে না, অতএব কোরআনে আল্লাহ ভুলভাল তথ্য দিয়েছে, এখন আর মেনে চলা যাবে না, এরকম ধারণা যদি কেউ করে, ফতোয়াবিদেরা তথ্য দিয়েছেন, ওই লোকটি আর মুসলমান হিসাবে সাব্যস্ত থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? জোরে বলে। কাফের হবে। কাফেরের ঠিকানা কোথায় হবে? জোরে বলে। আল্লাহ পাক কোরআনে সূরা বাকারায় তথ্য পরিবেশন করছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কোরআনে সূরা বাকারা আল্লাহ ১৫০০ বছর আগে তথ্য ঘট করলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই পৃথিবীতে যাহারা আমি স্রষ্টা আমারে মান্যতা দিল না, তাম সৃষ্টির স্রষ্টা হিসেবে যারা বিশ্বাস করলো না, অকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাকে যারা সন্দেহ করলো, মিথ্যা ভুল ধারণা করলো, সবার সন্দেহ প্রকাশ করলো, ১৫০০ বছর পরে বর্তমান বিজ্ঞানের যুগে কোরআনের কথা চলবে না, এমন ধারণাটা যারা করলো, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, উলাইকা আসহাবুন নার, তারাই হবে আমার জাহান্নামের খোরাক। কোথাকার খোরাক হবে? তারা হবে আমার জাহান্নামের অধিবাসী। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে তাদের দগ্ধ করা হবে আমার কোরআনকে অবিশ্বাস করার কারণে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক, আরবিতে যাকে হাদিস শরীফ বলা হয়, বাংলায় যারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা, ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আমরা আরবি ভাষায় হাদিস শরীফ বলি, বাংলা ভাষায় বলি নবীজির বাণী, নবীজির কথামালা। এইটার উপরে যারা অবিশ্বাস করবে, যারা বলবে মুহাম্মদ স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয় চৌকাট পার হতে পারেনি, খাতা কলম দিলে মুহাম্মদ লিখতে পারত না, বই দিলে মুহাম্মদ পড়তে পারত না, মুহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মুহাম্মদ কোনো কবিতা লেখেনি, মুহাম্মদ ছিল ১৫০০ বছর আগের মূর্খ লোক। আর কেউ লিখতে পারবেন? যদি পারেন তো নামটা বলে দেন।
আর যদি না পারেন তাহলে আমি এই পর্যন্তই ক্ষান্ত করে দিয়ে আপনাদের সকলকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাবো। আপনারা যে যা পড়েছেন সকলে অধমের উপরে হাওলা করে দিন, সকলে দুখানা করে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। আয় আল্লাহ, পবিত্র জামাদুস সানি মাসের শেষ লগ্ন রাতের গভীরে জুমার দিনে গত রাত্রে ভিক্ষুক সেজে দুটো করে হাত সকলে তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, এই কোরআনের মাহফিলকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত এই কোরআনী মজলিসে পাক কালাম কোরআন মাজিদ থেকে বিভিন্ন জাবানিতে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ তেলাওয়াত হয়েছে। আপনার হাবিবের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে প্রাণ ভরে দোয়া দরুদ মিলাদ কিয়াম সালাম পাঠ করলাম। জিকির আজগার তাসবিহ তাহলিল যা কিছু করেছে কবুল করুন। দয়া পরবশ হয়ে যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় নবীজির আরওয়াহ পাকে পৌঁছে দিন। तमाम खुलाफाए राशिदीन साहाबाए किराम आजाजे मुताहिरीन रसूलेर सकल आल्लाह औलादদের কবরে সদকা পৌঁছে দিন। বাবা আদম মা হাওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। পীরানে বীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজী গাজী সুবেদার বেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দোয়ার ওসিলা করে এই মজলিসকে আপনি কবুল করে নিন। আল্লাহ, এই মজলিসের উন্নতি গল্পে অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ কেহবা আব্বাকে জনম জনম হারিয়ে ফেলেছে, কেহবা জনম দুঃখিনী মাকে কবরস্থ করে চির এতিম বনে গেছে, আবার কেহবা উভয়কে হারিয়ে জনম জনম বাপ মা হারা এতিম বনে গেছে। আল্লাহ, যাহারা কবরে দাফন হয়ে আছে সন্তানদের ভবিষ্যতের উন্নতি চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার ছোট্ট কবরে হাজির দিয়েছে। যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন, কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত কবরগুলোকে অনাবিল শান্তির জায়গা বানিয়ে দিন। আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু ফুবি বন্ধু বান্ধব পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা কবরস্থ হয়ে গেছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে আয়ুব নবীর মতো সত্তার শেফায়ে কুল্লিয়া দান করে দিন। আমাদের যাদের সংসারে দৈন্য দশা অভাব চলছে আল্লাহ সত্তার সচ্ছলতা দান করে আয় রোজগারে ব্যবসায় কারবারে চাষে বেশি বেশি করে বরকত দান করে দিন। এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। মরণের দিনটি জুমার দিন জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবেন আল্লাহ। যদি তকদিরে না জোটে আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না আল্লাহ। আগামী বছরে জলসার জন্য
যারা 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 20, 50, 10, যার যেমন পারকতা ক্ষমতা হয়েছে নগদ দান করেছেন, কেহ বা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ সকলের দানকে আপনার কুদরতি খাতায় লিপিবদ্ধ করে নিন। আয় রব্বুল আলামিনের সাদকা জারিয়া কিয়ামত অবধি আপনজন রক্তের বাঁধনে যারা পৃথিবীতে বসবাস করবে, এ সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। মাহবুদ, এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে, যে কবরে দরজা নাই, জানালা নাই, অন্ধকার বধির কারাগার। ওই কবরে যেদিন আমরা ধরাশায়ী হয়ে যাব, আমাদের জবানগুলোকে লোগাতে আরবি বাড়িয়ে দেবেন আল্লাহ। পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে চালু করে দিয়ে ইমানদার মোমেনের খাতায় নাম নথিভুক্ত করিয়ে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বনার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমার মায়েরা বোনেরা যারা প্রতিশ্রুতিতে নাম লিখিয়েছেন, নগদ দিয়েছেন, সকল মায়েদের দান কবুল করুন। স্বামী ভক্তির নমুনা তাদের হৃদয়ে বেশি বেশি তৈরি করে দিন। আল্লাহ, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের তৌফিক দিন। মরণের দিন পর্যন্ত পর্দা পুশিদার ভিতরে চলার মা বোনেদের তৌফিক দিন। আয় আল্লাহ, এবং যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আপনার প্রেমিকা বান্দির তালিকায় নাম নথিভুক্ত করিয়ে আজরাইলের মাধ্যম দিয়ে প্রাণ নাশ করিয়ে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।